এক বছর পেরিয়ে গেলেও যশোরে নিহতদের পরিবার এখনো বেদনায় ভুগছেন। শহীদদের রক্তের দাগ মুছে গেলেও তাদের মা বাবার হৃদয়ের ক্ষত রয়ে গেছে। যেমন জেসমিন আক্তার এখনো হারানো ছেলে নীলের স্মৃতি আঁকড়ে আছেন। আমাদের সন্তানরা যে হিসাবে স্বাধীন করেছিল সেই হিসাবে কি আমরা স্বাধীন হতে পেরেছি? আমি বলতে পারি না, জানি না। আমাদের আরো স্বাধীনতা দরকার। সারা দেশের মতো যশোরেও কোটা আন্দোলনের মিছিল হয়েছিল অহিংস্রভাবে। এক দফায় রূপ নিলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রাজপথে ছিল। শত বাধা সত্ত্বেও দীর্ঘ হয় মিছিল। আমার বাড়ির ছাদ ফলায় আমি ভেঙে চলেছি। আমাদের দাবি পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। আমরা ছাত্রছাত্রীদের এই ন্যায্য দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করার জন্যই আমরা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। হাসিনার পদত্যাগের পর যশোরে হোটেল ইন্টারন্যাশনালে আগুন দেয় উত্তেজিত জনতা। এতে 24 জন নিহত হন। তাদেরকে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করে সরকার। তবে শহীদদের দুর্বৃত্ত বানানোর অভিযোগ ওঠে। তো দোষীদের আসলে আমরা বিচার চাই, কারণ এটা শুধু একটা দুর্ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জেলা প্রশাসক জানিয়েছেন, নিহত 23 জনের নামে প্রাথমিক গ্যাজেট প্রকাশ হলেও বিতর্কের কারণে তদন্ত চলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তালিকা চূড়ান্ত হবে। যাচাই বাছাই করে আমরা এরকম 23 জনের একটা নাম পেয়েছি। সেটা প্রাথমিকভাবে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং তাদের একটা গ্যাজেটও হয়েছে। এই ঘটনায় অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলাটি এখনো তদন্ত চলমান আছে। আমরা ফায়ার সার্ভিসের কাছে আমরা এই ঘটনার সাথে কি ধরনের মাধ্যমে দাহ্য পদার্থের মাধ্যমে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেই বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের কাছে চিঠি লিখেছি। ফায়ার সার্ভিস থেকে এখনো আমরা লিখিত উত্তর পাই নাই। শহীদদের নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র যেন তাদের যথাযথ মর্যাদা দেয়, এমনটাই দাবি তাদের পরিবারের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।